হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ আনবক্সিং। তো প্রত্যেকবার মতন চলে এসেছি এবারে কিছু আনবক্সিং নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে এবার কিসের আনবক্সিং হতে চলেছে। K9 মাইক, যেটা ওয়্যারলেস মাইক, যেটা খুব কম বাজেটের মধ্যে। মোটামুটি এটা আমার ওই 600 টাকা মতন পড়েছে, যদিও আমি ফ্লিপকার্টের ভাউচার ছিল, ফ্রি অফ কস্টে পেয়ে গেছি। তো এটা আনবক্সিং করে টেস্ট করেছি আমি, এতদিন টেস্ট করেছি, কিছু কিছু ভ্লগ আমার ছেড়েছি, সেইখানে মাইকটা ইউজ করা হয়েছে। তো মোটামুটি মাইকটা ভালোই আছে। তো আর এর একটা খুব ভালো ফিচার আছে, যেটা এখানে ইউটিউবে কেউ বলেনি, আমি এটুকু বলতে পারবো যে এখানে ইউটিউবে কেউ দেখায়নি এই ফিচার্সটা। দারুণ একটা ফিচার, দারুণ একটা ফিচার। তো এটা হচ্ছে ওয়্যারলেস মাইকটা, এখানে একটা ইকো এফেক্ট আছে মাইকটার মধ্যে। এটা কিন্তু ইনবিল্ট ফিচার, ঠিক আছে? এটা ইনবিল্ট ফিচার, এটা কিন্তু এখানে কেউ বলেনি, দেখায়ও নি। তো চলো এটাকে আনবক্সিং করে নিই, ক্যামেরা বলছি সরি, মাইকটাকে আনবক্সিং করে নিই K9। তো তারপরে দেখাচ্ছি এর সব কিছু সেট আপ কী করে করবে বা কীভাবে চালাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মাইকের প্যাকেজ। এখানে দেখো, এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট একটা, ঠিক আছে? K9 সব কিছু তো চায়না ভাষায় লেখা। তো এখানে যেহেতু ক্যামেরা ট্যামেরা ইউজ করতে পারবে, তো সেটাই বোঝা যাচ্ছে। ক্যামেরা এখানে লাইভ শো, তারপর ইন্টারভিউ, ভ্লগিং অ্যান্ড ভিডিও, ভ্লগিং শ্যুট ভিডিও। তো এখানে লেখা রয়েছে, আর কিছু পিছনে স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে, যে প্লাগ অ্যান্ড প্লে 20 মিটার ডিস্টেন্স অবধি কাজ করবে, ঠিক আছে? তো প্রিসাইজ রেডিও, তারপরে এরকম হাই সেন্সিটিভিটি, এইরকম, তারপরে ক্লিয়ার ক্লিয়ার টিম্বার, ঠিক আছে? তো এখানে এরকম স্পেসিফিকেশন বক্সটা জাস্ট সিম্পল একটা বক্স। আর এপাশে মার্ক করা রয়েছে ফর আইফোন, ফর টাইপ সি, কিন্তু এটা আমি অর্ডার দিয়েছিলাম টাইপ সি। এখানে মার্ক করে রেখেছে, কেন টাইপ ফর আইফোন করে রেখেছে আমি জানি না। তো চলো জিনিসটা আনবক্সিং করে নিই। তো এই হচ্ছে মাইক কন্টেন্ট। একটা ডুয়েল মাইক, একটা আছে K9, এটা আছে K8, যেটা সিঙ্গেল মাইক, এটা ডুয়েল মাইক। এখানে একটা টাইপ সি পোর্ট দিয়েছে চার্জ করার জন্য এটাকে। আর এই মাইকটাও আছে একটা চার্জ করার জন্য, ডুয়েল মাইক, মোটামুটি ভালোই ব্যাকআপ দেয়। তারপরে এটা হচ্ছে তোমার রিসিভারটা, এখানে তোমার এটা তো এখানে হচ্ছে অ্যাডাপ্টারটা দিয়েছে। এখানে টাইপ সি একটা পোর্ট আছে, আর এখানে একটা টাইপ সি দুটো পোর্ট আছে, একটা ফোনে কানেক্ট করবে, ফোনে কানেক্ট করার। আর এটা কিন্তু কোনো ব্যাটারি নেই এই অ্যাডাপ্টারটা, এটা জাস্ট তোমার ফোনটাকে চার্জ করবে। এটার ভায়া এটা চার্জ হবে। কেন, অনেক সময় আছে তুমি রেকর্ডিংয়ে চাপিয়ে দিয়ে কাজ করছো, ধরো ফোনে চার্জ নেই, তুমি রেকর্ড করবে কী করে? তখন ধরো মনে করো রেকর্ডও করতে হবে, ওটাও করতে হবে। এটাকে আমি কানেক্ট করে দিলাম ফোনে, দিয়ে আমি ওখানে চার্জ করছি, শুনে ফোনটাও চার্জ হচ্ছে, তোমার কাজও হচ্ছে, ঠিক আছে? চলো এটাকে সেট করে নিই, তারপরে ওর কেমন কি আছে না আছে দেখে নিই। তার মধ্যে এই কন্টেন্টটা কি, এইটার মধ্যে একটা বক্স, ছোট্ট বক্স দিয়েছে। তো এখানে কি আছে একবার দেখে নিই, দাঁড়াও এটাকে বার করি। এখানে জাস্ট তারটা দিয়েছে, তারের সাথে আমি একটা জিনিস এক্সট্রা অর্ডার দিয়েছিলাম, মানে ওটার সাথেই আমার আলাদা করে কম্বোর মধ্যে চলে এসছে। এইটা হচ্ছে তারটা, চার্জিং কেবিল। আর এটা হচ্ছে টাইপ সি হচ্ছে কানেক্টার, টাইপ সি থেকে আইফোনের জন্য, তোমার যদি আইফোনের থাকে লাইটনিং পোর্ট, এটা জাস্ট এখানে এরমভাবে কানেক্ট করে দেবে, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড, কানেক্ট করি। এইভাবে কানেক্ট করে দেবে, দিয়ে তোমার ফোনে লাগিয়ে দেবে আইফোনের সকেটে। আর এটা হচ্ছে টাইপ সি থেকে ইউএসবি কনভার্টার। ধরো আমি ল্যাপটপে কানেক্ট করব সেটটাকে, ঠিক আছে? আমার ল্যাপটপে মাইকে আমি ভিডিও কনফারেন্সে কানেক্ট করবো বা কিছু, এটা দিয়ে লাইভ ল্যাপটপে আমি বা ডেস্কটপে আমি কানেক্ট করে দিলাম, দিলে ওখানে ইউএসবি মাইক সেট আপ হয়ে যাবে, দেখাবে। তো আমি ডেস্কটপেরটা আমি পরে দেখাচ্ছি, এখন ডেস্কটপে আমি দেখাবো না। আমি জাস্ট মেন যে উদ্দেশ্যটা, আমার ফোনে কি করে কি সেট হবে না হবে। আর এটা এখন তুমি নর্মাল আওয়াজ শুনতে পাচ্ছ এখানে, যে তোমার ব্যাকগ্রাউন্ডে এখানে আওয়াজ চলছে। নয়েজটা ইচ্ছে করে নিয়েছি, দেখো ফ্যানটা চালিয়ে রেখেছি যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা ক্যাপচার করে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি যে এর ফ্যাসিলিটিটা কেমন আছে, কি আছে, এক্সট্রা ফাংশনসটা কি রয়েছে না রয়েছে, সেটা আমি যাতে দেখাতে পারি তোমাকে। আর ইকো এফেক্টটাও আমি অবশ্যই দেখাচ্ছি এক্ষুনি। তো এটা ফোনে কিভাবে কাজ করবে না করবে, ঠিক আছে? তো চলো মাইকটা কানেক্ট করি। এই যে মাইকটা এখানে নিয়ে, এখানে দেখো পাওয়ার বাটন আছে, এই যে পাওয়ার বাটন দেখো এখানে একটা, এই যে পাওয়ার বাটনটা টিপে ধরে রাখলে, এখানে যদি আমি টিপে ধরি, এখানে দেখো লাইট গ্লো করবে, দেখো গ্লো করছে,
ঠিক আছে, এবার আমি এটাকে কানেক্ট করবো ফোনে অ্যাডাপ্টারটা। ঠিক আছে, অ্যাডাপ্টার কানেক্ট করে দেখো ফোনে কানেক্ট করার পরে দেখো এই লাইটটা স্টেবল হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার অফ করছি মাইকটা। এখন মাইক এই যে লাইটটা দেখো রেড লাইট, রেড আর গ্রিন ব্লিঙ্ক করছে, করতে করতে যে এসছে। তো এবার দেখো এখানে অডিওটা আসছে, এখন অডিও ক্লিয়ার আসছে। তো আমি যেহেতু আজ হাতে ফোনটা ধরে রেকর্ড করছি, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখো মাইকটা এখন ক্রিস্টাল কতটা ক্লিয়ার আসছে সাউন্ডটা দেখো, তোমরা বুঝতে পারছো আমি এখানে ধরে রয়েছি। তো এবার এটাকে আমি দুবার প্রেস করব, একবার রেড লাইট ব্লিঙ্ক করে চেঞ্জ হয়ে গেল, দেখো এখন ইকো মোডে চলছে। আমি এটা রেকর্ড করার পরে বুঝতে পারবো যে ইকো মোডে চলছে না কি মোডে চলছে। তো এখানে আলাদা করে কোনো ডিসপ্লে নেই যেহেতু ইন্ডিকেট করবে। তো এখন ইকোতে কাজ করছে হয়তো। ঠিক আছে, আবার দেখো দুবার ব্লিঙ্ক করবো নর্মালে, দুবার দুবার ব্লিঙ্ক করবো নর্মালে চলে যাবে। আমার পেছনে একদম আমি টিভি চালিয়ে রেখেছি, দিয়ে সাউন্ড আসছে কত, ফ্যানের চলছে দেখো, ফ্যানের কিন্তু এখনো ফ্যান আমি বন্ধ করিনি। তো ফ্যানে যেহেতু চলছে ওই জন্য অডিওটা আসছে এখানে, ফ্যানের অডিও কিন্তু আর মাইকে নিচ্ছে না। ঠিক আছে, দেখো আবার ব্লিঙ্ক করবো, ইকো মোডটা অফ হয়ে যাবে। এই ইকো মোড এখন অফ হয়ে গেছে, দেখো এখন পরিষ্কার আমার সাউন্ডটা নর্মাল নয়েজ ক্যান্সেলেশনে কাজ করছে। এবার মাইকটা আমি একবার গলায় এখানে জামায় ক্লিপ করি, এইখানটা আমি ক্লিপ করে নিয়েছি। দেখো অডিও কেমন আসছে কি আসছে সেটা তোমরা বুঝতে পারছো। তো এটা ডিস্টেন্সটা আমি কিভাবে কভার করেছি এটা আমি একদম আমি স্টেশনে গিয়ে টেস্ট করা অলরেডি হয়ে গেছে, সেই ফুটেজটা আমি এখানে অ্যাড করছি। তো তোমরা বুঝতে পারবে এর ডিস্টেন্সটা কতটা হচ্ছে কি হচ্ছে। আমি একদিন বাইরে বেরিয়েছিলাম, তো সেইখানে টেস্টটা করেছি তখন। তো এবার মাইকটাকে আমি টেস্ট করে নিয়েছি অলরেডি। তো টেস্ট ফেস্ট করে তারপরে ভালো করে 5-10 দিন মতন, এটা অক্টোবরের মোটামুটি আহ, আহ, ওই পুজোর সময় ষষ্ঠী সপ্তমীর সময় এসেছিল, ষষ্ঠী ষষ্ঠীর দিন এসেছিল, মানে ওই পুজোর সময় এসছে। ঠিক আছে, এবার মোটামুটি 1 মাস হতে চললো মনে হয় মাইকটা প্রায় এসছে আমার কাছে। আজ এটা 10 তারিখ, 11 তারিখ সরি, 11 তারিখ আমি ভিডিও শুট করছি। তো মোটামুটি অনেকদিন ইউজ করেছি, মাইকটা ইউজ করে বুঝলাম কেমন কি হচ্ছে। তোমরা অডিওটা মাইকটাকে পাচ্ছ, কেমন কি পাচ্ছ না পাচ্ছ দেখো, জানাও আমাকে। আর তোমাদের যদি মনে হয় তোমরা কিনবে, তো তাহলে ওর জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখন মাইকটা অফ করি, এবার আবার নর্মালি কথা বলি, কোনটা বেটার লাগছে সেটা তোমরা দেখো। তো এখানে চলে এসেছি মাইকটা নিয়ে, যখন এটা টেস্ট করবো। এবার তোমরা অডিওটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। তো এখানে আশেপাশে ট্রেন রয়েছে, একটু দেখাতে বলবো, ঘুরিয়ে দেখা। তো এখানে ট্রেন ট্রেন রয়েছে, আওয়াজ হচ্ছে, ইঞ্জিন টিঞ্জিন চলছে। তো অডিও কতটা আসলো আমি বুঝতে পারলাম না, মাইকটা লাগাবো, টেস্ট করবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাইকটা ফোনে কানেক্ট হয়েছে, এখানে একটা গ্রিন ইন্ডিকেটর জ্বলছে। তো এই যে গ্রিন ইন্ডিকেটরটা জ্বলছে, তো এবার এটা আমি পাবলিক প্লেসে রয়েছি, ব্যান্ডেল স্টেশনে রয়েছি। তো এখানে বিভিন্ন ট্রেন রয়েছে, আশেপাশে তো আওয়াজ হচ্ছে, একটু ঘুরিয়ে দেখা। তো এবার আমি আস্তে আস্তে, এটা যেহেতু বলা আছে নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করে খুব ভালো। তো এবার এটার নয়েজ ক্যান্সেলেশনটা টেস্ট করবো। আমি একটু আস্তে আস্তে দূরে যাচ্ছি, ও একটু বাদে বাদে জুম করবি। তো দেখ আমি এখন কতটা দূরে যাচ্ছি, কতটা দেখা যায় দেখি। তো দূরে এটা কতটা যাওয়া যায়। তো মোটামুটি আমি 20 মিটার বলা আছে, তো 20 মিটার দেখি কতটা 20 মিটারের কাজ করে কিনা। তো মোটামুটি এটা অনেকটাই, মোটামুটি 10 মিটার হবে হয়তো। তো এখানে তো আমার মাপার কাছে জন্য কিছু নেই, আমি আসছি অনেকটা এগোচ্ছি। তো ট্রেনটার সামনে থেকে ব্যাক করব, দেখি অডিও কতটা টানে আর কি করে না করে, সেটা আপাতত দেখা যাবে। তোমরা অডিও টেস্ট করার পরে আমি বুঝতে পারবো। ওখানে ক্যামেরাটা চলছে, রেকর্ডিং চলছে। তো এই অবধি এসছি। তো এবার তো হয়তো জুম করছে কিনা জানি না, দেখো আমরা অনেকটা দূরে চলে এসেছি। তো আমি এই ট্রেনের সামনে থেকে এখানে ব্যাক করব। তো এইখানে দাঁড়ালাম। তো এবার ক্যামেরা যে আছে তাকে একটু এগিয়ে আসতে বলবো, আস্তে আস্তে, যে এগিয়ে আয় তুই ক্যামেরা নিয়ে, ক্যামেরাটা নিয়ে এগো আস্তে আস্তে। আমি দেখি এবার কভার করছে আবার কতটা কি ডিস্টেন্স। আশেপাশের নয়েজ, এখন ট্রেনগুলো যেহেতু দাঁড়িয়ে আছে তাও আছে, আওয়াজ হচ্ছে। তো স্টেশনে এখন টুকটাক আওয়াজ হচ্ছে, যে সব নিয়ে যাচ্ছে এদিক ওদিকে জিনিসপত্র, লোকের ট্রলির আওয়াজ, অনেক রকম আওয়াজ। তো এবার দেখা যাক কতদূর মাইকটা কভার করছে। তো দেখি কি রেকর্ড হলো, অডিও কতটা কি হলো, সেটা আপাতত পরেই বোঝা যাবে। ভিডিওটা রেকর্ড কমপ্লিট হওয়ার পরে, আমি যেহেতু এক পিস কানেক্ট করেছি, আর এক পিস আমার কাছে রাখা আছে। তো এখানে এলাম, এখন দেখা যাক ভিডিওটা এবার কি হলো না হলো। তো হর্ন দিচ্ছে প্রপারলি, শোনা যাচ্ছে দেখো এবারে। তো মাইকটা এবার আমি একটু ক্লিপ করি, এখানে জামায়
এখানটায় ক্লিক করছি। তো এটা কতটা কি প্রপারলি সাউন্ড আসছে কিনা আমার বোঝা যাচ্ছে না, আমি এখনো অডিও শুনবো। একটা তো দেখালাম যে ডিস্টেন্সটা কভার করলাম, যে ওই বগি থেকে এই বগি এরকম এতটা কভার করছি, একটু এগোচ্ছি। ঠিক আছে, এই লাস্ট দরজা অব্দি যাবো, যে এতটা অব্দি কভার হচ্ছে, কতটা কি আছে এখানে বোঝা যাচ্ছে। তো এটা ডিস্টেন্সটা মোটামুটি নিলাম একটুখানি, এর আগে যেটা দিয়েছি 20 মিটার মতন হবে হয়তো, অতটা ডিস্টেন্সটা আমার কাছে কিছু নেই। তো তারপরে বাকি ভিডিওটা দেখি, বাড়ি যাই আবার গিয়ে ওখান থেকে কন্টিনিউ করবো। তো এখানে এই অবধি যাচ্ছি, দেখো মোটামুটি তোমাকে এই অবধি মাইকটার এখানে বিষয়ে রেকর্ড যেটা করলাম। বলার ছিল যে হ্যাঁ কি করে সেট আপ করবে বা কোন অ্যাপে দিয়ে ইউজ করবে, সেটা আমি যখন ভিডিওতে ইনক্লুড করিনি, তাই পরে মনে পড়লো, ওটা পরে এডিট করার সময় মনে পড়লো। তো ওটা করবে কি, যে ফোনের যে ক্যামেরা আছে, নিজস্ব যে ক্যামেরা অ্যাপটা আছে, ওটাতে যদি ডাইরেক্ট লাগাবে, প্লাগ করবে, মানে ডঙ্গেলটা লাগানোর পরে ডাইরেক্ট ক্যামেরায় প্লাগ করার পরে দেখবে যদি ক্যামেরাতে ডাইরেক্ট রেকর্ডিং হচ্ছে, রেকর্ড করে একবার ভিডিও দেখবে। যদি অডিও রেকর্ড হয় তাহলে বুঝবে যে ডাইরেক্ট ক্যামেরা, ফোনের যে ইনবিল্ট ক্যামেরা অ্যাপটা আছে ওটা নিয়ে নিয়েছে। আর যদি না হয় তাহলে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবে, যেটা ওপেন ক্যামেরা, খুব ভালো অ্যাপটা, ভালো বিভিন্ন রকমের কনফিগারেশন আছে, কনফিগারেশন সেটিংসগুলো একটু ঘেঁটে দেখবে, যে দেখলে বুঝতে পারবে। আর যেটা অডিওটার জন্য যখন ওয়্যারলেস মাইকটা কী করে ইউজ করবে, ওর জন্য ভিডিওর সেটিংসে ঢুকে অডিও সোর্সটাকে চেঞ্জ করে দেবে, এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট। তো ওটা করে দিলে ওখানে ওটা হয়ে যাবে, তো এক্সটার্নাল মাইক থেকে রেকর্ড হবে। ঠিক আছে, সেটা ওয়্যার্ড হোক ওয়্যারলেস হোক, যে কোনো মাইক থাকলেই, মানে সাপোর্ট করলেই ওখানে হয়ে যাবে ওটা। তো আমি এখানে মাইক ডিসকানেক্ট করে দিয়েছি, এখন আমার ফোন থেকে রেকর্ড হচ্ছে। মাইকটা দেখো এখানে যেহেতু অ্যাডাপ্টার আমি ডিসকানেক্ট করে দিয়েছি, তাই জন্য ফোন থেকে এটা টাইপ সি পোর্টে গুঁজে লাগালেই চলবে। আর এটা দেখো, যেহেতু এখানে রেড লাইট ব্লিঙ্ক করছে, রেড আর গ্রিন ব্লিঙ্ক করছে, আমি ওখানে মাইকটার পাওয়ারটা টিপে ধরলাম, আবার অফ হয়ে যাবে। ঠিক আছে, অফ হয়ে গেল। তো দুটো মাইকই আমার টেস্ট করা আছে এইখানে, 2 পিসি। মানে ধরো তুমি ইন্টারভিউ শ্যুট করছো বা কোনো ভ্লগিং করছো বা কিছু করছো দুজনে মিলে, তো সেরকমভাবে করতে পারবে। তো এই হচ্ছে কন্টেন্ট, ওই টাইপ সি থেকে ইউএসবি যেটা কন্টেন্ট, সেটা আলাদা করে এসছে কম্বো প্যাক হয়ে। তো অফারে ছিল বলে এগুলো সব একসাথে পেয়ে গেছি। এবার তোমাকে যদি আলাদা করে কিনতে হয়, তাহলে ওই টাইপ সিটা এবার দেখবে অফারে থাকে কি না থাকে, যদি না থাকে তাহলে তোমাকে আলাদা করে কিনতে হবে। তো এবার দেখো, যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো। আর টিল দেন টাটা, আবার যদি নতুন কিছু আনবক্সিং করি তাহলে দেখা হচ্ছে। আর এর ভিডিওর এই মাইকের যে লিঙ্কটা আছে নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের চাইলে কিনতে পারো। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। টিল দেন টাটা।